আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, দেখেন এটা কি? দেখলে হয়তো সবাই চিনবেন, এটা কিন্তু পেঁয়াজ। ইতালিতে পেঁয়াজের সাথে কিন্তু পেঁয়াজ পাতাটা বাজছে, আর এটা দেখলে কিন্তু আমি লোভটা সামলাইতে পারি না। যখনই মার্কেটে যাই দেখলে আমার কিনতে হইবই। আর এটা আজকে এগুলা অনেক সময় তো আমরা ৳১ মুড়াও কিনি, আজকে আমি ৳১.৫ মুড়া নিয়েছি। তাই আইসা মাছ ভিজাইলাম, কারণ এটা পাইলেই আমার মাছটা, গুড়া মাছটা, আমার যে কোনো গুড়া মাছ আমার রান্না করতে মন চায়। সেই জন্য এখানে আমি যে একটু একটা ছোটো আলু দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়েছি। আর এখানে ৪-৫টা বটবড়ি দিছি কুচি, কুচি করে। আর অল্প একটু জুকিনি দিছি। দেখলেই বোঝা যায় একদম অল্প সবজি কিন্তু এখানে। ৪ আইটেম মিলাইয়া কিন্তু আমার এতটুকু হইছে। আমি সবজি বেশি করে দেই না। আমি শুধু এখানে পেঁয়াজ পাতাটা দিয়ে বেশিরভাগ রান্না করি। তো সবকিছু মিলাইয়া জিলাইয়া আমার এটুকু হইছে, যেহেতু আমরা দুজনে খাবো। তাই এখানে আমি রাঁধুনি বেটে নিছি, রাঁধুনি, হলুদ, মরিচ আর একটু রসুন দিয়েছি। এই পাতাটা দেখলেই আমার মন চায় আইনের সাথে, সাথে রান্না করতে। এই একটা জিনিস থাকলে আমার মনে হয় যেন মাছ মাংস আমার আর কিছুই লাগে না। কিছু, কিছু সময় কিছু, কিছু জিনিস দেখলে এমনিই মানে মন ভরে যায় খাওয়ার জন্য, মন টানে। যেমন এর মধ্যে আছে একটা বা শুটকি ভুনাটা দেখলে ভাত কিছুটা বেশি খাইতে পারি। এই যে আমি সব মাখায় ঠাকায় হাতে দিয়ে দিলাম। এখানে আমি শুধু রসুন ব্যবহার করছি। মাছটা আমি এখানে একটু মশলা দিয়ে, মশলা বলতে একটু মরিচ, লবণ দিয়ে আমি ভালো করে মেখে আমি এটার উপরে দিয়ে দিব। যেহেতু আমি এটা হাতে কষায় দিলাম। যে একটু মরিচ বাটা দিয়ে দিলাম, যেহেতু আমি মরিচ বাটা খাই। বিদেশের বাড়ি তো মরিচ বাইটটা খাই দেখেন। আপনারা সবসময় বাইরা বলে আমরা সুখ পাই বলে আল্লাহর নাম বইলা গেছি, আমরা বলে বাইটটা কিছুই খাই না। দেখেন আমি কিন্তু মরিচ বাটা খাই। যে মাছটা ভালো করে বিছাই দিলাম, আমি একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব। ভালো করে বিছাই দিব। দিয়ে তারপর আমি একটু ঢেকে দিব। এদিকে আমি ডালটাও একটু বাগাতে দিব। তবে আমি ডালটার ভিতরে একটু তেলটা একটু বেশি দিয়ে ফেলছি, আমি এতগুলো দিব না। ভিডিও দেখলে আবার আমার মায় খাইতে চাইব না। দেখে আমার চচ্চড়ি কিন্তু হয়ে আসছে। যারা আমার ইউটিউব থেকে দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আজকে আমার ভিডিওতে অনেক নতুন নতুন ভাই বোনেরা কমেন্ট করেছে, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়ে গেছে, আমিও তাদের পাশে থাকবো। পাশে থাকবেন, পাশে থাকবো, এটাই ফেসবুকের নিয়ম। দেখেন কালকে রাত্রের আমার বাসির তরকারি কি সুন্দর খাড়া হয়ে গেছে। এটা কিন্তু সকালবেলা যারা দেশে গ্রামে বড় হয়েছে তারা কিন্তু এটা বুঝবো। এটাতে কিন্তু ঠান্ডা ভাত দা খাইতে কিন্তু অনেক মজা লাগে। কালকে আমি রাত্রে রান্না করছিলাম, এখন আমি গরম করে নিব। এই যে আমার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। রাত্রের জন্য মাংস নামাইছি, রুটি সালাদ খাবো। আল্লাহ হাফেজ।